আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি? অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি। ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক বলায় বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন অরুন্ধতী রায়ের। বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার 15 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, 17 ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারতে আসবেন। ওই দিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোর বৈঠকের কথা আছে। ম্যাক্রো পরবর্তীতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এআই ইম্প্যাক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি 19 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন। অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি। নতুন খসড়া আইন অনুমোদন করেছে ইটালির ডানপন্থী সরকার, যা অভিবাসন নীতি আরও কঠোর করবে। এই আইনের মাধ্যমে ভূমধ্যসাগরে অভিবাসী জাহাজ আটকানো এবং নির্দিষ্ট শর্তে তাদের জলসীমায় প্রবেশ রোধ করার সুযোগ থাকবে। ইতালির মন্ত্রিসভা জানিয়েছে, খসড়া আইন বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য হবে, যেখানে অভিবাসী প্রবাহ দেশটির জন্য ব্যতিক্রমী চাপ সৃষ্টি করে বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি থাকে। মধ্যভূমধ্যসাগরীয় রুটে বছরের পর বছর ধরে আগমনের ফলে ইটালি সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে, তাই দেশটি সমুদ্রপথে অভিবাসন নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে। ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক বলায় বার্লিন চলচ্চিত্র বর্জন অরুন্ধতী রয়ের। প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রয় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ সম্পর্কে উৎসবের জুরি বিচারকমণ্ডলী সদস্যদের দেওয়া বিবেকহীন বক্তব্যের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর আল জাজিরার। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ায়ারে অরুন্ধতী রায় লিখেছেন, বার্লিনাল জুরির চেয়ারম্যান প্রখ্যাত পরিচালক উইম ওয়েন্ডার্স সহ অন্য সদস্যদের সাম্প্রতিক মন্তব্য তাকে স্তম্ভিত করেছে, যেখানে তারা বলেছিলেন শিল্প রাজনৈতিক হওয়া উচিত নয়। দ্য গড অফ স্মল থিংসের লেখক অরুন্ধতী রায় লিখেছেন, একটি মানবতাবিরোধী অপরাধ যখন আমাদের চোখের সামনে ঘটছে, তখন এ ধরনের কথা বলে সেই বিষয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও লেখেন, আমি মর্মাহত এবং বিরক্ত। তিনি মনে করেন, গাজাযুদ্ধ বন্ধ করতে শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের তাদের ক্ষমতার মধ্যে থাকা সবকিছু করা উচিত। তিনি স্পষ্ট করে বলেন, আমাকে এটি পরিষ্কারভাবে বলতে দিন, গাজায় যা ঘটেছে এবং যা ঘটছে তা হল ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর চালানো একটি গণহত্যা। তিনি আরও বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি সরকারের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ সমর্থন ও অর্থায়ন করছে, যা তাদেরও এই অপরাধে সহযোগী করে তুলেছে। গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী প্যানেলে এক সাংবাদিক জুরি সদস্যদের কাছে গাজায় গণহত্যার বিষয়ে জার্মানি সরকারের সমর্থন এবং মানবাধিকার ইস্যুতে নির্বাচিত আচরণের তথা পক্ষপাতপূর্ণ আচরণ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছিলেন। উৎসবের 7 সদস্যের জুরি বোর্ডের চেয়ারম্যান জার্মান চলচ্চিত্র নির্মাতা উইম ওয়েন্ডার্স জবাবে বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান। দুর্বল মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম 2% বেশি বেড়েছে। শুক্রবার 13 ফেব্রুয়ারি বিশ্ববাজারের পরিস্থিতি মূল্যায়নে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার নিউ ইয়র্ক সময় দুপুর 1:30 স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 2.1% বেড়ে দাঁড়ায় $5,022.06। সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 1.2%। এর আগের দিন প্রায় 3% পতন হয়েছিল, যা ছিল প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্সও প্রায় 2% বেড়ে আউন্স প্রতি 5,046.30 নিষ্পত্তি হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, জানুয়ারির ভোক্তা মূল্যসূচক সিপিআই প্রত্যাশার তুলনায় কম আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর যে উদ্বেগ তৈরি হয়েছিল, নরম সিপিআই তা প্রশমিত করেছে। ফলে স্বর্ণ ও রূপার দামে রিলিফ র্যালি দেখা যাচ্ছে। মার্কিন শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে 0.2%, যেখানে অর্থনীতিবিদরা 0.3% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। ডিসেম্বরেও 0.3% বৃদ্ধি হয়েছিল।